আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্বাগত জানাই বর্ষা অনলাইন স্কুল যারা আয়োজন করেছে এবং প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ভিডিও দেখার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। তাহলে কি হবে, তোমার এই নিয়মগুলো পরিষ্কার বুঝতে পারবে এবং পরীক্ষার খাতায় যদি এই গ্রামারটা আসে তাহলে তা সহজেই বুঝে পরিবর্তন করতে পারবে। তো আসি আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা গ্রামারের কম্পাউন্ড টু কমপ্লেক্স করব। কম্পাউন্ড টু কমপ্লেক্স আমার এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সে অনুযায়ী অনুশীলন করো বাড়িতে, তাহলে আশা করি তোমরা পরীক্ষার খাতায় কম্পাউন্ড টু কমপ্লেক্স চেঞ্জ করার বিষয়ে তোমাদের অসুবিধা থাকবে না। আমরা এক এক করে আসি। আমরা প্রথমে দেখব এন্ড এর ব্যবহার। যদি দুটি সেন্টেন্সের মধ্যে আমরা এন্ড দেখতে পাই এবং এন্ড দ্বারা যদি অপর বাক্যের সময় অথবা কারণ নির্দেশ করে, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো, কারণ অথবা সময় বুঝায় যদি এবং বাক্যের মধ্যে এন্ড থাকে। আসি আমরা উদাহরণে আসি যে কিভাবে আমরা উদাহরণটা দেখে বুঝতে পারব। ধরুন, সুবর্ণা was poor and could not buy Isha. এখানে আমরা এন্ড ব্যবহার করেছি। যদি আমরা দেখি এন্ড ব্যবহার করা আছে, তাহলে আমরা কিভাবে এটাকে কমপ্লেক্স তৈরি করব? আমরা এখানে প্রথমে বলেছি বাক্যটি যদি কারণ বা সময় বোঝায়। দেখুন, সুবর্ণা ওয়াজ পোর অ্যান্ড কুড নট বাই ইলশা। সুবর্ণা কি ছিলেন? পোর। মাস্ট এটা বোঝাচ্ছে কারণ, গরিবের কারণে কি হচ্ছে না, তিনি ইলশা কিনতে পারেন। তাহলে আমরা বুঝবো অ্যাস অথবা সিন্স। আসি, সিন্স অবলিক অ্যাস। সুবর্ণা লিখি, সুবর্ণা ওয়াজ পোর। আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লোজ শেষ হওয়ার পরে আরেকটি ক্লোজে মাঝখানে কমা ব্যবহার করি। আমি এখানে কমা ব্যবহার করি, এন্ড তুলে দিলাম, এন্ডের পরিবর্তে কমা ব্যবহার করি। এখন পরবর্তীতে কুড নট বাই ইলশা।
আমার যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুটি সেন্টেন্সই সাবজেক্ট ব্যবহার করতে হবে, সেহেতু আবার ব্যবহার করি সুবর্ণা। শিওরিটা ফিমেল, ফিমেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সি। আর অপরিবর্তিত অবস্থায় বাক্যটি রেখে দেব কুড নট। বাই ঈর্ষা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স তৈরি করতে হবে যদি কারণ বোঝায় তাহলে আমরা বুঝতে পেরেছি এভাবে নিয়মটা, এবং এই নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন সিন্স এর ছাড়া যদি বাক্যটি সময় বোঝায় আসি। ধন্যবাদ। এখানে স্টুডেন্টস come to school and feel happy। দেখুন বন্ধুরা, এখানে অ্যান্ড ব্যবহার করেছে এবং এখানে বলা হয়েছে স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা স্কুলে আসে এবং কি করে ফিল হ্যাপি, সুখী বা খুশি অনুভব করে বা খুশি হয়। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে অবশ্যই বুঝতে পারছি এটা সময় যখন আসে, তাহলে এখানে ব্যবহার করি আমরা when the students come to school, কমা ব্যবহার করি যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স। they feel happy। প্রিয় শিক্ষার্থী, আমরা এই নিয়মটা বুঝতে পারছি যদি এন্ড থাকে এবং কি বোঝায় সময় বোঝায়। দেখুন, the students come to school and feel happy when the students come to school they feel happy। তো স্কুল যখন ছাত্রছাত্রীরা কি স্কুলে আসে তখন খুশি হয়। ঠিক সেম অবস্থা আমরা এন্ডের ব্যবহারে যদি কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকে এবং বাক্যটি যদি কি হয় সময় বোঝায় তাহলে when ব্যবহার করব, আর যদি কারণ বোঝায় তাহলে সিন্স অথবা এস ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি আরেকটা নীতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা আমরা কি করছি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতেছি। কম্পাউন্ড টু কমপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসব যদি শর্ত বোঝায়। বাক্যটিতে যদি শর্ত থাকে তাহলে আমরা কিভাবে করব? আসি প্রথম ক্লাসটাতে। দেখুন, ওয়ার্ক হার্ড and you will shine in life। দেখুন এখানে and, এখানে ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু কি নাই, কোনো সাবজেক্ট নাই, তখন এটা বুঝতে পারছি এটা শর্ত বুঝাইছে।
যে তুমি কঠোর পরিশ্রম করো এবং তুমি কি করবে, সফল হবে। এরকম ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটি চেঞ্জ করব? আমরা প্রথমে শর্ত বোঝালে ইফ ব্যবহার করব, বা ইফ যুক্ত বা ইফ সম্পর্কিত আরো কোনো শব্দ ব্যবহার করব। যেমন দেখুন, ইফ ইউ ওয়ার হার্ড, কমা ইউ উইল শাইন ইন লাইফ। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে যদি শর্ত বোঝায় এবং অ্যান্ড যুক্ত থাকে তাহলে আমরা প্রথমে কি করব, ইফ ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করব এবং উক্ত ক্লজটি শেষ পর্যন্ত অ্যান্ডের আগ পর্যন্ত ব্যবহার করব এবং অ্যান্ডের পরিবর্তে কমা ব্যবহার করব। দ্বিতীয় সেন্টেন্সটি বা অপর বাক্যটি বা সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসিয়ে রাখব। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। কিন্তু এখানে একটা কথা থাকে, কথা হলো যে যদি বাক্যটি শর্ত থাকে এবং অ্যান্ড না থেকে অর, দেখুন যদি অর থাকে তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটি চেঞ্জ করব? আসি, আমরা দেখি কিভাবে চেঞ্জ করা যায়। এখানে রাম ফাস্ট or you will miss the train. প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি এখানে or ব্যবহার করা হয়েছে। তাহলে অরের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? প্রিয় শিক্ষার্থী, আমরা অরের পরিবর্তে অবশ্যই নেগেটিভ বোঝাবো, সেখানে ডু নট ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? আমরা আগের মতোই ইফ ব্যবহার করি, তারপরে সাবজেক্ট ব্যবহার করি ইউ, এখানে আমরা ডু নট ব্যবহার করব এবং অল লিখব রাম ফাস্ট, কমা you will miss the train. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ার দেখতে পাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সে ইফ দিয়ে ব্যবহার করতে পেরেছি, তাহলে অর থাকলে আমরা কি করব, ইফ এর পরে সাবজেক্ট তারপরে ডু নট ব্যবহার করব। তো দেখুন, রান ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন, এখানে কমপ্লেক্সে ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো, আর সে অনুযায়ী যদি তোমরা বাড়িতে একটু অনুশীলন করো তাহলে এটা মনে থাকবে। আসি আমরা আরেকটা নিয়মে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর জন্য বিশেষ করে। তো এখন আমরা ব্যবহার করব বা কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই তাহলে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। ধরুন মামুন, মামুন হ্যাড
কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন but he did not get a job. দেখুন প্রিয় শিক্ষার্থী, মামুন had qualification but he did not get a job. অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট আছে এই জন্য। আর বাট কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স তৈরি করব এটা আমরা লক্ষ্য করে দেখি। আমরা বাটের পরিবর্তে ব্যবহার করব দো অর অল, তো কোথায় ব্যবহার করব? বাটের পূর্ববর্তী বাক্যে। আসি আবার আমরা মামুন ব্যবহার করি। মামুন, এখানে আমরা দো অথবা অল ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী, মনে হয় দেখতে তোমাদের সমস্যা হচ্ছে, একটু আগাই নিই। আমরা এখানে ব্যবহার করি দো, মামুন। মামুন হ্যাঁ qualifications he did not get a job. তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখুন বাটের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি দো। দো মামুন হ্যাড কোয়ালিফিকেশনস হি ডিড নট গেট এ জব। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই মাত্র কয়েকটা নিয়ম যদি ভিডিওটি বারবার দেখো আর সে অনুযায়ী বিভিন্ন কোশ্চেনগুলা যেগুলো সমস্যা হয়ে আছে সেই সমস্যাগুলো যদি সমাধান করার চেষ্টা করো, আশা করি সমাধান করতে পারবে। আর এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে দেওয়া থাকবে। তাছাড়া পোষা অনলাইন স্কুলে থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বারবার যদি শোনো এবং দেখো, সে অনুযায়ী যদি অনুশীলন করো, আমি আশা করি তোমরা বাড়িতে তোমাদের এই সমস্যার সমাধান করতে পারবে এবং আশানুরূপ মার্ক অর্জন করতে পারবে তোমাদের পরীক্ষায়। আমি এই করোনার মধ্যে তোমরা বাড়িতে সুস্থ থেকে নিরাপদে থেকে তোমাদের এই অনুশীলনগুলো করবে বলে আমি আশা করি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আমরা আবার পরবর্তী ক্লাসে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করব, বাকি নিয়মগুলো শেষ করব। এই বাকি নিয়মগুলো আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এই বলে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ।